হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের হেয়ার ব্যান্ড বানানো দেখাবো। দেখুন, আমি এটা করে ফেলেছি, পুরোটা তৈরি করে ফেলেছি, কিন্তু এর সেলাইয়ের কাজটা এখনো হয়নি। এবং এটা আমি কিভাবে বানালাম সেটা এখানে আমি 30টা ঘর নিয়ে বানিয়েছি। তো এটা আমি কিভাবে বানালাম সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এখানে আমি ওটা 30টা ঘর নিয়েছি, এখানে আমি 10টা ঘর নিয়েছি। আমি 10টা ঘরের মধ্যে ওইটা কিভাবে বানালাম সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, 10টা ঘর নিয়েছি। এই 10টা ঘরকে আমি সাদা নীল যে কোনো সুতো দিয়ে আপনারা প্রথমে ঘরটা তুলতে পারেন। তো আমি এখানে দুটো কালার নিয়েছি, নীল আর সাদা। আপনারা আপনাদের পছন্দ মতন কালার নিয়ে নেবেন। দেখুন, এটা আমি সোজা বুনলাম। তারপরেরটা আমি সামনে দিয়ে সুতো নিয়ে এই উল্টো, তারপরে আবার পিছন দিয়ে সুতো নিলাম, দিয়ে সোজা। এই এক কাটা আমি একটা সোজা একটা উল্টো, যেমন বর্ডার বোনে সেরকমভাবে বুনে নিচ্ছি। দেখুন, সোজা সামনে সুতো নিলাম, এই উল্টো, আবার পিছন দিয়ে সুতোটা নিয়ে গেলাম, দিয়ে এই সোজা, তারপরে উল্টো, তারপরে আবার সোজা। এই সোজা উল্টো করেই কিন্তু গোটা টাই হবে। এটা উল্টো। এবার আমি সুতো যোগ করব, এখানে নীল কালারটা যোগ করব। দেখুন, আমি নীল কালারটা যোগ করে নিলাম। এবার যেখানে আমি এই পিঠে যেখানে আমি সোজা বুনেছি, সেখানে এই পিঠে সেটা আমি উল্টো বুনবো, আর ওই পিঠে যেটা আমি উল্টো বুনেছি এই পিঠে সেটা আমি সোজা বুনবো। যেমনভাবে বর্ডার ডিজাইন করে ঠিক সেরকমভাবেই। তাহলে এটাকে আমি ওই পিঠে সোজা বুনেছি, উল্টো বুনেছি, এটাকে আমি সোজা বুনে নেব। দিয়ে সামনে দিয়ে সুতো নিয়ে এটা উল্টো, দুটোকে আমি নীল কালার দিয়ে বুনলাম। দেখুন, এবার আমি করব কি, বাকিগুলো আমি সব সাদা কালার দিয়ে বুনবো। উল্টো সোজা, একটা উল্টো একটা সোজা করে সাদা কালার দিয়ে যেমনভাবে বর্ডার ডিজাইন করে ঠিক সেরকমভাবে আমি গোটাটা ওই বর্ডার ডিজাইন দিয়েই বুনবো, একটা উল্টো একটা সোজা দিয়ে। বাকিগুলো আমি সব সাদা দিয়ে বুনলাম, এই দুটোকে আমি নীল কালার দিয়ে বুনলাম। একাটাই আমি করব কি, সাদাগুলোকে সাদা দিয়ে বুনবো। প্রথমকার ঘরটা তুলে নিয়ে এটা উল্টোটা উল্টো বুনলাম, সোজাটা সোজা, আবার উল্টোটা উল্টো, সোজাটা সোজা, উল্টোটা উল্টো, সোজাটা সোজা, বা উল্টোটা উল্টো। এভাবে সাদা কোটা সাদা দিয়ে বুনে নেব এ কাটায়। আর উল্টোটা আমি উল্টো দিয়ে বুনবো। এটা সোজা আছে, দেখুন, এটা আমি সোজা বুনবো, আর এটা উল্টো উল্টো বুনে নিলাম। আবার ডিজাইনের কাটায় আমি চলে এলাম। ডিজাইনের কাটায় আমি করব কি, এটা সোজাটা এবার আমি তুলে নেব, তারপরে উল্টো। এ লাইনে কিন্তু আমি আবার ডিজাইনে কাটা যখনই আসবে তখন আমি আবার দুটো করে নীল বাড়াবো। তাহলে এ লাইনে আমি করব কি, আবার দুটো নীল আমি সাদাকে আমি নীল বুনে নেব, নীল সুতো দিয়ে বুনে নেব। আর বাকিগুলো সব আমি সাদা দিয়ে বুনবো। আমি 10টা ঘরের উপরে দেখাচ্ছি, কিন্তু পার্থক্যটার সাথে আমার ঘরের, ওটা 30টা ঘরে আর এটা 10টা ঘরে দেখাচ্ছি, কিন্তু একই কায়দায়। সাদা কোটা সাদা দিয়ে উল্টো কাটাতে আমি করব কি, সাদা কোটা সাদা আর নীলটা নীল দিয়ে বুনে নেব। সুতোটা এই পিঠেই থাকবে আমার। এই পিঠে দেখুন উল্টো আছে, যেমন আছে, সুতোটা ঘুরাবো না, এই পিঠেই থাকবে আমার। সুতোটা ঘুরালে
ওই পিঠটাও উল্টো হয়ে যাবে, তাই একটা পিঠকে উল্টো করতে আমাকে সুতোটা এই পিঠেই রাখলাম আমি। এটা আপনারা বুনতে বুনতেই বুঝতে পেরে যাবেন। আবার এ কাটাতে সোজা কাটায় চলে এলাম, ডিজাইনের কাটায়। এ কাটায় আবার দুটো সাদাকে নীল দিয়ে বুনবো, দুটো ঘর সাদাকে আমি নীল দিয়ে বুনবো। সাদা সুতোটা কিন্তু আমি এই দিকে রাখছি, আর নীল সুতোটা আমি সবসময় এই দিকে রাখছি। নীল সুতোটা সবসময় আমি ডিজাইনে কাটায় রাখছি, আর সাদা সুতোটা আমি উল্টো দিকে রাখছি। বাকিগুলো আমি সব সাদা দিয়ে বুনে নেব। এটা আমি সাদা দিয়ে, সাদাটা সাদা আর নীলটা নীল দিয়ে বুনে নিয়ে আসছি এই কাটাটা। দেখুন আমার উল্টো পিঠটা হয়ে গেছে, আবার আমি ডিজাইনে কাটায় চলে এসেছি। তো আমি এতক্ষণ পর্যন্ত সোজা কাটাতে বা ডিজাইনে কাটায় কী করছি এবং উল্টো কাটাতে কী করছি সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো আমি ঠিক ওই রকমভাবেই বাকিটাও করছি। আর 4টে ঘর আছে, এই 4টে ঘরকেও করছি আমি, আপনারা সেটা দেখতে থাকুন। চলে এসেছি। আর দুটো ঘর আছে সাদাকে নীল করতে, তো এই দুটো ঘরও আমি নীল সুতো দিয়ে বুনে নেব, তাহলে আর সাদা থাকলো না। এবার এ কাটার নিয়ম হচ্ছে গিয়ে নীলটা নীল সাদাটা সাদা দিয়ে বোনা, কিন্তু আমার এ কাটাতে যেহেতু সাদা নাই তাই আমি সব কটা নীল আছে আমি নীল দিয়েই বুনে নেব। দেখুন আমি সব কটা নীল দিয়ে বুনে নিচ্ছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনারা ডিজাইনটা বুঝতে পারলেন আশা করি। এবার থেকে ডিজাইনটা একটু অন্যরকম, সেটা একটু লক্ষ্য করুন। আমি সোজাটা তুলে নিলাম, দিয়ে যেমন একটা উল্টো একটা সোজা আছে তেমনি সুতো ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা উল্টো একটা সোজা বুনে নিচ্ছি। দেখুন এবার দেখুন সাদা সুতোটা আমার উল্টো দিকেই আছে। এবার সাদা সুতোটা দিয়ে আমি এটাকে দুটো ঘরকে সাদা দিয়ে বুনে নেবো। এই দুটো লাস্টের দুটো ঘরকে আমি সাদা দিয়ে বুনে নেবো। উল্টো কাটায় চলে এলাম, সাদা দুটো সাদা দিয়ে বুনবো, নীলটা নীল দিয়ে বুনবো। সুতো কিন্তু নীলটা ডিজাইনের দিকেই আছে, ডিজাইনে কাটাতে আছে আগের মতোই। বরাবরই সুতোটা নীল সুতোটা আমার
ডিজাইনে কাটায়, আর সাদা সুতোটা আমার উল্টো কাটায়। বরাবর রেখে কাজ করছি কিন্তু আমি, তবে এটার উল্টো সোজা একদিকে হবে, উল্টো একদিকে সোজা একদিকে হবে। এবার দেখুন এই দুটো ঘরকে আবার সাদা দিয়ে বুনবো। আগে কাটা এই দুটো ঘর সাদা দিয়ে বুনেছি, এটা ডিজাইনে কাটা। এবার আর দুটো ঘর বাড়িয়ে নিলাম, এটা সোজা, তারপর উল্টো, তারপর সোজা, তারপর উল্টো। সাদাটা সাদা দিয়ে বুনলাম, আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাদাটা সাদা দিয়ে বুনলাম, নীলটা নীল দিয়ে বুনে নিচ্ছি এ কাটায়। নীলটা নীল দিয়ে বুনে নিলাম। আবার ডিজাইনে কাটা এলাম। এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি ডিজাইনটা কিভাবে করছি। এরকমভাবে আস্তে আস্তে, সরি এখানে দুটো ঘর আমি সাদা দিয়ে বুনবো। এই দুটো ঘর আমি সাদা দিয়ে বুনবো। এরকমভাবে আবার আস্তে আস্তে সব ঘরগুলোকে আমি সাদা দিয়ে বুনে নেব, আবার নীল দিয়ে বুনবো। এরকমভাবে একবার নীল একবার সাদা দিয়ে বুনবো। আমি ওটাকেও এইরকমভাবেই করেছি। দেখুন এরকমভাবে এতটা পর্যন্ত করব। দেখুন এটাকে দেখুন আমি ওইরকমভাবেই করেছি। এদিকটা আমার উল্টো দিক, আর সুতোটা যেমনভাবে রাখছি আমি ঠিক সেরকমভাবেই রাখবেন। দেখুন এই দিকটা আমার উল্টো দিক, এই দিকটা সোজা দিক। দেখুন এটাকে আমি একটা 20 বছরের মেয়ের জন্য বানাচ্ছি। তো এটা আমার 19 ইঞ্চি মতন আমি লম্বা করেছি। এটা একটা 20 বছরের মেয়ের মাথা, এটা 19 ইঞ্চি লম্বা করেছি। এবার এটার আমি ঘর মেরে দেবো। ঘরটা আমি মারছি, আপনারা দেখুন। আর এইরকমভাবে আমি যেভাবে দেখালাম ওই রকমভাবেই আপনারা করবেন। একবার নীল একবার সাদা দিয়ে আমিও দেখুন সেরকমভাবেই করেছি। দেখুন আমি ঘর মারতে লেগেছি। এবার উল্টোটা উল্টো বুনছি, যে পিছনে ঘরটা নিয়ে সামনে ঘরের মধ্যে উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিচ্ছি। এবার দেখুন সুতোটা ঘুরিয়ে নিলাম, দিয়ে সোজাটাকে আমি সোজা বুনে নিলাম, দিয়ে তারপরে ওই একইভাবেই পিছনে ঘরটা সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। আবার দেখুন সুতো ঘুরিয়ে নিলাম, উল্টোটা উল্টো বুনে নিলাম, দিয়ে এই পিছনে ঘরটা সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। এরকমভাবেই আমি সব ঘরগুলোকেই মারব।
এবার এটা নীল সুতো দিয়ে সেলাই করেছি। এটা আমি সোজা বুনে নেব, দিয়ে আমি টেনে নিলাম। এবার সামনে দিয়ে সুতোটা নিলাম, দিয়ে উল্টো বুনে দিলাম। এবার দেখুন আমার সাদা সুতোর কাজটা হয়ে গেছে, তার জন্য আমি সাদা সুতোটা এখানে কেটে নীলটার সাথে গিট মেরে নেব। গিট মেরে নিলাম। এবার যেটা সোজা আছে, সামনে দিয়ে সুতো নিলাম পিছন দিয়ে, এটা সোজা আছে, সোজা বুনে নিলাম, দিয়ে এই ঘরটাকে এর ঘর উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। এরকমভাবে বাকি ঘরগুলো আমি সব মেরে নিয়ে আপনাদের কাছে আসছি। দেখুন সবকটা ঘর আমি মেরে ফেলেছি। এবার এই ফাঁসটা আছে, আমি সুতোটা কেটে নেব। সুতোটা কেটে নিলাম, দিয়ে এই ফাঁসটা মধ্যে এই সুতোটা ভরে আমি টেনে দেবো। দেখুন আমি এবার এটা সেলাই করব। আমি ছুঁচে সুতো পরিয়ে নিয়েছি। এবার এটাকে সুতোটা লাস্টে আমি গিট মেরে দেবো। ডবল আছে সুতোটা, গিট মেরে নিলাম। এটা দেখুন আমার সোজা দিকটা, দেখলেই বুঝতে পারবেন এটা উল্টো দিক। এই যে এগুলো উল্টো দিক, তাহলে আমি উল্টো দিকটা এবার এমনি করে আমি ঠিক এভাবে ফেলবো। সোজা দিকটা আমার ভেতরে থাকবে, উল্টো দিকটা পিছনে থাকবে। এভাবে আমি হাতের মধ্যে নিলাম, দিয়ে এটাকে আমি হাফ করে এর হাফ থেকে এই ডান হাতের এটার হাফ থেকে আমি এটাকে চাপালাম। তারপরে এর হাফটা আমি বাঁ দিকের হাতের এই হাফটা আমি এভাবে ডান দিকের এইটার হাফের ডান দিকে এই পিছনে নিয়ে গেলাম। ডানের এইটার পিছনে আমি বাঁ দিকের হাফটা নিয়ে চলে গেলাম, দেখুন। আর এই অংশটা ডান দিকের হাফটা আমি এরকমভাবে চাপিয়ে নেব বাঁ দিকের হাফটার উপরে। ব্যাস হয়ে গেল। এবার এই চারটেকে আমাকে ধরে একসাথে সেলাই করতে হবে। আমার সেলাই করার সময় যেন চারটে অংশই ধরা পড়ে। হয়ে গেছে। এবার এটা কেটে নিলাম, দেখুন। এবার এটাকে ঘুরিয়ে দেব, সোজা দিকটা সামনেই চলে এলো। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল অনামিকা কালেকশন সাবস্ক্রাইব করবেন।
সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।